শ্রদ্ধেয় আমার কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী সর্বোপরি সবাকার রাতুল রাঙা চরণতলে জানাই কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তাহার পর বলি আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীমান অখিলচন্দ্র বাগ মহাশয় সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। আজকে একটু কথাটা কম হবে, কেমন? তাহার পর বলি এই হরিবাসর কমিটির সকল কর্তৃপক্ষ, ভক্ত, বাবা, দাদা এবং ভাইদের কথা, যারা অক্লান্ত পরিশ্রম করে, আজকে একটু কথাটা কম বলবেন, ওই যে ওইদিকে কথা হচ্ছে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা হরিবাসর তথাপি হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। আর সর্বোপরি আরো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব, তাদের সেই হরিবাসরে আমার মতোই অধমকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা বলার সুযোগটুকু করে দিয়েছেন এই হরিবাসর কমিটির সদস্যবৃন্দরা। তাই অধমের তরফ থেকে সকল হরিবাসর কমিটির সদস্যবৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সবাকার চরণে আমরা জানাই গো প্রণাম, সবাকার চরণে আমরা জানাই প্রণাম। আপনারাই আসিবেন, আপনারাই আসিয়া আমাদের আশীর্বাদ করিবেন, আমরা যেন জন্মে জন্মে ধরে এই হরি নামে গাহিতে পারি। আপনাদের পদধূলি যেন আমাদের মস্তকে নিতে পারি, এই নিবেদন করি আপনাদের চরণে চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। শতশেষে আমরা জানাই আস্তে শ্রীমতী রাধারানীর চরণতলে অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। তো বাবা ঠাকুর, মায়েরা, তো চলুন, রাত্রি অনেক গভীর হয়েছে, আমরা আর একটু দেরি করব না। সর্বোপরি রাধারানীর চরণধূলি মস্তকে শিরোধার্য করে পাথেয় করে আজ আমরা শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। তো বাবা ঠাকুর, আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব, এই লীলাটা কিন্তু একদম ভিন্ন স্বাদের লীলা, একদম অভিনব লীলা। এই লীলাটি সংগৃহীত করা হয়েছে শ্রীমদ্ ভাগবত থেকে, শ্রীমদ্ ভাগবতের ৪র্থ অধ্যায় থেকে। লীলাটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আচ্ছা, আগে লীলার নামটা বলে দিই, তারপর বিষয়টা আলোচনা করছি, কেমন? আজ লীলার নাম হলো ভক্ত গোকর্ণের হরি সাধনা। ওই দূরেতে লীলার কি নাম বললাম গো? হ্যাঁ, আর এই জন্যই তো বছর বছর আমাদের ডাকগুলো পড়ে। পয়সা তোমরা যেচেই আমাদেরকে দিতে চাইছো, কারণ যত তোমরা ভুলবে তত প্রীতমের ডাক পড়বে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে। বেশ বেশ, ভক্ত গোকর্ণের হরি সাধনা। তো চলো আজকে আমরা এই লীলা আস্বাদন করি। তার আগে একটু বিষয়টা ছোট করে বলে দিই, বাবা ঠাকুর একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাস্ত্রে একটি কথা আছে, বা এই কথাটি বেশ প্রচলিত। বলছে যে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়,
আর গিন্নির পাপে সংসার নষ্ট সর্বশাস্ত্রে কয়। মানে মা, বিষয়টা ভালো করে শুনবেন, বিষয়টা ভালো করে বুঝবেন, অপরাধ নেবেন না। হরি হরি বল। যেমন দেখবেন একটা রাজ্যের রাজা, সেই রাজার চরিত্রটা যদি না প্রকৃত একজন রাজার মতো হয়, জয় নিতাই জয় গৌর জয় তাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় নিতাই জয় নিতাই। হ্যাঁ জয় নিতাই, আসতে। হ্যাঁ, কোন কথাটাই যেন ছিলাম গো? একটা রাজ্যের রাজা, তার চরিত্রটা যদি না একটা প্রকৃত রাজার মতো হয়, মানে সে যদি না ঠিকঠাক ভাবে রাজত্বের দিকে খেয়াল রাখে, সে যদি না প্রজাদের দিকে খেয়াল রাখতে পারে, তাহলে কি হয়? সেই রাজার পাপের জন্য ধীরে ধীরে তাদের রাজত্বটা একদিন ধ্বংস হয়ে যায়। তদ্রূপ একটা সংসারের গিন্নি, ভালো করে বুঝবেন মা, একটা সংসারের মা অর্থাৎ স্ত্রী, অর্ধাঙ্গিনী, তার চরিত্রটা যদি না প্রকৃত একজন স্ত্রীর মতো হয়, সে যদি প্রকৃত না একজন সতী রমণী হতে পারে, সে যদি না প্রকৃত একজন বাড়ির স্ত্রী হতে পারে, সে যদি না প্রকৃত একজন বাড়ির বউ হতে পারে, সে যদি না প্রকৃত একজন স্বামীর অর্ধাঙ্গিনী হতে পারে, তবে সেই স্ত্রীর পাপেতে ধীরে ধীরে কিন্তু তাদের ওই সংসারটা একদিন ধ্বংস হয়ে যায়। তদ্রূপ একটা ঘটনা আজকে বাবা ঠাকুর আমরা এই লীলার মধ্যে দিয়ে জানবো, শুনবো। যে বাড়িটায় প্রত্যেক দিন হতো কীর্তন হরিনাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা ঠাকুর, যে বাড়িটায় প্রত্যেক দিন হরিনাম হতো, কৃষ্ণ রসামৃত বাড়ি ছিল, যে বাড়িটায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হতো রাধা মাধবের চরণে, যে বাড়িটায় প্রত্যেক দিন খোল করতাল বাজত, শুধুমাত্র ওই বাড়ির বউটার জন্য, ওই বাড়ির স্ত্রীটার জন্য সেই কৃষ্ণময় বাড়িটা অবশেষে একদিন হয়ে গেল একটা পতিতালয়। মায়েদের মনে হয়তো এখানে প্রশ্ন জাগছে যে বাবা প্রীতম, যে বাড়িটা কৃষ্ণ রসাময় বাড়ি, সেই বাড়িটা হয়ে গেল একটা পতিতালয়। নিশ্চয়ই তো কিছু কারণ আছে, কি গো মায়েরা, জানতে ইচ্ছা করছে না? এত চলো, এই প্রশ্নের উত্তর আজকে আমরা পেতে গেলে আমাদের লীলাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন কৃষ্ণ রসময় বাড়িটা হয়ে গেল পতিতালয়? আর এই যে স্ত্রীর জন্য হলো, এই স্ত্রীটার নাম কি? এই স্ত্রীটার, এদের বাড়ি কোথায় ছিল? এর স্বামীর নাম কি? আর মেয়েটা কি এমন পাপ করেছিল যে পাপের জন্য বাড়িটা হয়ে গেল একটা পতিতালয়? সকল প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে পারবো এই লীলার মধ্য দিয়ে। আরো একটি প্রশ্ন, এটা বলি আমি লীলায় প্রবেশ করার চেষ্টা করব। এই প্রশ্নটা তোমাদেরকে করি, কেমন? আচ্ছা বলো তো দেখি বাবা, কুকুরের গর্ভ হতে কিসের জন্ম নেয়? হরি হরি বল। ঠিক বলেছে, কুকুরের পেট থেকে কুকুরের জন্ম নেয়। আচ্ছা গাধার পেট থেকে কিসের জন্ম নেয়? গাধা জন্ম নেয়। আচ্ছা সিংহর পেট থেকে কিসের জন্ম নেয়? সিংহ জন্ম নেয়। আর গরুর পেট থেকে কিসের জন্ম নেয়? গরু বা বাছুর বলা যেতে পারে। কিন্তু আজকে আমরা এই লীলার মধ্য দিয়ে জানতে পারবো, প্রকৃত যদি ভগবত ভক্তি থাকে, প্রকৃত যদি ভগবত প্রেম থাকে, প্রকৃত যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, প্রকৃত যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তবে সেই বিশ্বাস আর ভক্তি আর প্রকৃত কৃপার বলেতে গরুর পেট থেকেও কিন্তু মানুষের জন্মগ্রহণ হয়। কেমন অবাস্তব ব্যাপার দেখো, গরুর পেট থেকে মানুষের জন্মগ্রহণ হলো।
এখন আমার প্রশ্ন হলো, এই যে মানুষটা জন্ম নিল, এই মানুষটা কি? হরি হরি বল। কেনই বা গরুর পেট থেকে জন্ম নিল? এই প্রশ্নের উত্তরটাও আজকে আমরা পাবো এই লীলার মধ্য দিয়ে। তাই বাবা ঠাকুর চলুন, আর দেরি করব না। সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্যে আজ আমরা লীলাটি আলোচনা করব। তাই লীলার বিষয় আরো একবার মন দিয়ে শুনে নাও। ভক্ত গোকর্ণের হরি সাধনা। আচ্ছা মা, আস্তে। লীলা তো আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, একটা ছোট্ট ভজনের মধ্য দিয়ে। কি হবে তো? চলো। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় গো? প্রেম সে বলো একবার, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, আর একটু জোরে বলা যাবে কি? বলি একবার, নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বাড়লো তো নাকি? হ্যাঁ, একটু বেড়েছে। এইভাবে আর একটু হবে। হ্যাঁ, বলি একবার, ক্ষীরচোরা গোপীনাথ কি, টোটা গোপীনাথ কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি? এখন তোমাদের ভালো লাগছে না? ও, তোমাদের ভালো লাগছে? বেশ বেশ। না না, আমি আসলে বলে দেখলাম, খুব ভালো হচ্ছে। চলো, এইভাবে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, করতালির মধ্য দিয়ে একটি সুন্দর ভজনের দ্বারা আজকে আমরা এই লীলাটি পরিবেশন করব। চলো মায়েরা, একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি, একটু উলুধ্বনি। বাবারা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। मेरे मन में ओ मेरे मन में मेरे मन में राधे রাধে সবাই মিলে আমরা তালি দিতে দিতে গাইবো, কেমন? চলো। मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। সবাই মিলে একসাথে রাধে बोल, मेरे तन में राधे बोल, मेरे मन में राधे बोल, राधे राधे, मन में राधे, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। राधा नाम की जप के चलो रे वृंदावन। राधा नाम के जप के चल रे वृंदावन। আস্তে আস্তে আস্তে। কি বললো? বলছে রাধা নাম কি জপ কে চলো রে বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনে গেলে রাধা নাম করতে করতে যেতে হবে। আচ্ছা মায়েরা, এখানে একটা প্রশ্ন করি। আচ্ছা, রাধা নাম না করলে কি বৃন্দাবনে যাওয়া যাবে না? যাওয়া যাবে না? কেন রাধা নাম করতে হয়? না, এক কথায় তুমি বলতে পারো, শরীরে শক্তি যোগানোর জন্য আর রাধারানীর কৃপা সহজে পাওয়ার জন্য। মানে যেমন তোমাদের একটা উদাহরণ দিই। আচ্ছা, তোমরা সবাই ওই শ্রাবণ মাসে বাবার কাছে জল ঢালতে যাও? তোমরা যখন শ্রাবণ মাসে ভোলে বাবার মাথাতে জল ঢালতে যাও, তখন যাবার সময় তোমরা বাবার জয়ের ধ্বনি গাও। কি জয়ের ধ্বনি গাও গো? भोले बाबा पर करेगा, भोले बाबा पर करेगा, त्रिशूलधारी पर करेगा, त्रिशूलधारी पर करेगा। এই ধ্বনি দিতে দিতে মাইলের পর মাইল কাঁধে বাঁধ নিয়ে তোমরা হাঁটতে হাঁটতে যাও। কি গো বাবা ঠাকুর? তাহলে যাওয়ার কারণটা কি? নাম নিতে নিতে। কারণ যাওয়ার সময় যদি বাবা নামে না, এই যে মায়েরা, তোমাদের পায়েতে ব্যথা লাগবে না গো।
লাগে না, দেখে নেবে। আর তরা করি পার করবে ভোলে বাবা। উলুর ধ্বনি হরি বল। তাহলে বোঝা গেল কেন জয়ের ধ্বনিটা দিতে হয়, শক্তি পাবার জন্য, তার কৃপা পাওয়ার জন্য। তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়, জোরে বলো। তাহলে বৃন্দাবনে গেলে কার নাম নিতে হবে, কার নাম? রাধা নাম জপকে জপকে চলো রে বৃন্দাবন। जपके जपके चल रे वृंदावन। मेरे मन में राधे 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 मेरे तन में राधे, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। সবাই মিলে দুটো বাহু তোলো, সবাই মিলে একসঙ্গে তালি দাও। একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। राधे বৃন্দাবনের তরুলতা তারা রাধে রাধে বল। বৃন্দাবনের তরুলতায় লেখা রাধে রাধে बोल। বৃন্দাবনের তরুলতায় লেখা রাধে রাধে। বৃন্দাবনের তরুলতায় লেখা রাধে রাধে बोल। আবার ময়ূর নাচে পেখম তুলে রাধে রাধে বল। দেখো ময়ূর নাচে পেখমে ধরে রাধে রাধে बोल। আবার ময়ূর নাচে পেখম তুলে রাধে রাধে বল। দেখো ময়ূর নাচে পেখমে ধরে রাধে রাধে बोल। मेरे मन में राधे 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 मेरे तन में राधे, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। राधे 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 बोल। जय राधे 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 बोल। আচ্ছা আমি আগে বলবো, আমার শুলে কিন্তু সবাইকে বলতে হবে, কেমন? সবাই মিলে বলবেন কিন্তু। চলুন। রাধে 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 বল সবাই। বাহ। রাধে 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 বল। বাহ। রাধে 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 বল। ওই দূরে। বাহ। রাধে 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 राधे 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 बोल। राधे 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 राधे। जय राधे 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 बोल। जय राधे श्री राधे बोलो श्री राधे। जय जय राधे राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो साई गौर हरि। जय राधे श्री राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो श्री राधे। राधे राधे राधे। জনিতাই জয় গৌচর রাধে। একটা পূজারী ব্রাহ্মণ সে প্রত্যেকদিন যজমানে যায় বাবা, পূজা পাঠ করে। আর এই যাজন কিয়া করি বাবা, সে তার সংসার ধর্ম চালায়। আস্তে এতক্ষণ অনেক ভজন হলো, অনেক আনন্দ হলো। এবার লীলা শুরুটা কোথা থেকে হচ্ছে একটু লক্ষ্য করো। লীলাটা না প্রথমটা শুনলে কিছু বুঝতে পারবে। আপনাদের চরণে ধরে বলছি, এবার কিন্তু কথা একদম বন্ধ। মনোযোগ দিয়ে লীলাটা শুনতে থাকুন। কথা দিয়ে গেলাম, হৃদয় মন্দিরে ছবির মতো একে পরিষ্কার করে দিয়ে যাব।
সেই পূজারী ব্রাহ্মণ বাবা যাজন ক্রিয়া করে তার সংসার ধর্ম চলে। এবং সেই ব্রাহ্মণ ঠাকুরের নিজের বাড়িতেও আছে একটা রাধা কৃষ্ণের মন্দির। প্রত্যেক দিন গ্রামেগঞ্জ থেকে পূজা পাঠ করে এসে অবশেষে সন্ধ্যাবেলা নিজের মন্দিরেতে যায়, মন্দিরে গিয়ে বা নিজের রাধা মাধবকে সেবা দেয়। তার সেবা দেওয়াটা কিন্তু বাবা একটু অন্য রকমের সেবা দেওয়া। সে প্রত্যেক দিন যখনই না রাধা কৃষ্ণের মন্দিরে ঢুকত, প্রবেশ করা মাত্রই ভিতর থেকে মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিত। বন্ধ করে দিয়ে ওই পূজার ডালিটাকে ধরে গোবিন্দের চরণের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো, কৃষ্ণ, কৃষ্ণ, এমন কোন দিন যায়নি যে তোকে সেবা না দিয়ে আমি সেবা পেয়েছি। এমন কোন দিন যায়নি যে তোকে পুজো না করে আমি কোনো অন্ন বস্ত্র গ্রহণ করেছি। এমন কোনো দিন যায়নি যে আমি তোর চরণে মাথা করে কাঁদিনি। তবে কেন তুই আমাকে এত ব্যথা দিচ্ছিস কৃষ্ণ? কেন তুই আমাকে এত কষ্ট দিচ্ছিস? আমি তো তোর কাছ থেকে এমন কিছু চাইনি কৃষ্ণ। আমি তো তোর কাছ থেকে সামান্য একটা বস্তু চেয়েছি রে, সেটাও তুই আমাকে দিতে পারবি না কপিলা। তুই কি এতটাই স্বার্থপর? ও বুঝেছি, আমার পাড়ার লোকজনেরা যে কথাগুলো বলে সেই কথাগুলো বোধহয় ঠিক কথা। সত্যি তুই একটা ওই মাটিরই পুতুল। সত্যি তোর মধ্যে কোনো প্রাণ বলে বস্তু নাই। তবে কি সত্যি তুই একটা পাষাণ ভগবান? হে ভগবান, তবে তুমি শুধুই কি পাষাণ, ভক্তের পুরা মনস্কার। এত করে যদি আমি কোনো মানুষের কাছে কাঁদতাম, সেই মানুষেরও মনে হয় পাষাণ হৃদয় থাকলে তা গলে যেত। কিন্তু তোকে আমি এত করে রাখছি, তোর কাছে তুমি সামান্য একটা বস্তু চাইছি, তাও তুই আমায় দিলি না। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা ও বাবা, এবার আপনাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই যে এতক্ষণ আপনারা এই ঘটনাটা শুনছেন, এই ঘটনা থেকে আপনারা কি বুঝছেন? যে একটা পূজারী ব্রাহ্মণ, সে যাজন ক্রিয়া করে সে তার সংসার চালায়, আর নিজের ঘরেতে আছে একটা রাধা কৃষ্ণের বিগ্রহ। তার কাছে গিয়ে রোজ তার চরণ ধলে চোখের জলে কাঁদে, চোখের জলে কাঁদে, আর বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু একটা বস্তু পেতে চায়। এখন আমার প্রশ্ন হলো, এই যে ব্রাহ্মণটার কথা এত করে তোমাদের বলছি, এই ব্রাহ্মণটা কে? কি গো মায়েরা, এটা আগে আমাদের জানতে হবে না? এই ব্রাহ্মণের পরিচয়টা আগে জানতে হবে, নইলে কিন্তু লীলাটা আমরা
বুঝতে পারবে না। এই ব্রাহ্মণ কেনই বা ভগবানের কাছে কাঁদে, আর ভগবানের কাছ থেকে সে কি বাঁচা? কোথায় বাস ছিল এই ব্রাহ্মণের? চলো সর্বোপরি সব উত্তর আমরা পাবো কোথা থেকে না, ভাগবতের পাতা থেকে। তাহলে এই ব্রাহ্মণের বাড়ি কোথায় ছিল কি বললেন? আহাই উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তীরে উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তীরে। তুঙ্গভদ্রা বলে একটা নদী ছিল, খুব ভালো করে শুনবেন কিন্তু। সেই তুঙ্গভদ্রা নদীর পার্শ্ববর্তী একটা গ্রাম, যার নাম হলো উত্তম নগর। কি নাম বললাম? উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তীরে। উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তীরে। তাহলে ব্রাহ্মণ কোথায় থাকতো সেই পরিচয়টা আমরা জেনে গেলাম। এবার ব্রাহ্মণের নামটা আমাদের জানতে হবে, তাই না বাবা? কি ব্রাহ্মণের নাম গো? আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ সে যে করে অনুক্ষণ। বাবা ঠাকুর ব্রাহ্মণের নামটা কত সুন্দর দেখেন। কি নাম বলা হলো ব্রাহ্মণের? আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ সে যে করে অনুক্ষণ। হরি নাম সদাই আর আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। হরি নাম সদাই রাটে। এই যে মায়ের একটু এদিকে তাকাও। এত সুন্দর যদি কারোর নাম হয়, তাহলে সে ভগবানকে ভালোবাসবে না আমাদের মতোই নরকীট ভগবানকে ভালোবাসবে? কত সুন্দর নাম দেখেছেন আত্মদেব, যে জন্য সদা সর্বদাই গোবিন্দের চরণে আত্মনিবেদন করে নিজস্ব বলতে কিছু রাখেন, নিঃস্বার্থভাবে গোবিন্দকে ভালোবাসে। বাবা ঠাকুর আমরা কি ভগবানকে নিজের মানে স্বার্থ ছাড়া কি আমরা কাউকে ভালোবাসতে পেরেছি? মানুষ বলুন আর ভগবান বলুন, ভগবানকে তো বাবা এখন রেশারেশির মধ্য দিয়ে আমরা ডাকা শুরু করেছি। অপরাধ নেবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বলে ওরা যদি ওদের বাড়িতে মাটির রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে পুজো করে, তার দেখা দেখি আমি কি করছি, ও মাটির এনেছে, আমি একেবারে রাজস্থান থেকে মার্বেল পাথরের রাধা কৃষ্ণ মূর্তি এনে ভাবছি বেটা তুই বড্ড চালা, আমি দামি মূর্তি এনেছি, এবার তোর এই মাটির মূর্তি থেকে কৃষ্ণ বেরিয়ে এসে আমার পাথরের মূর্তিতে চলে আসে। কত বড় মানুষ বোকা তালে দেখ। ভগবান কি বাবা মাটির মূর্তি পাথরের মূর্তিতে আসে? হ্যাঁ, ভগবান এই ইট বালি সিমেন্ট এত টাকা খরচা করে করছো, এই মন্দিরে তো কৃষ্ণকে ধরে রাখা যায় না। রাখা যায় বাবা? ভগবান কোথায় থাকে? আমার মন মন্দিরে মদন মোহন
দাঁড়াবে নাকি গো আসিয়া। মন মন ধ্বনি, মন দিরে আমার মদন মোহন একবার দাঁড়াবে নাকি গো আসিয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, ভগবানকে রাখতে হলে হৃদয় মন্দিরে রাখো, পাথরের মূর্তিতে রেখে লাভ নেই। আর রেশারেশি করুন, আর বর্তমানে তো সেটা বেশি হলো। মানে এই পাড়ার লোকজনেরা যদি হরিনামের পেছনে 2 লক্ষ টাকা খরচ করে, তো ও পাড়ার মানুষেরা ভাবছে ওরা 2 লাখ টাকা খরচা করে হরিনাম করেছে, আমরা 4 লক্ষ টাকা খরচা করে হরিনাম করি। ওরা 20,000 টাকা দামি দল এনেছে, আমরা একেবারে 90,000 টাকা দিয়ে বেটা দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে, যে স্বাচ্ছন্দ্যে আপনাদের সামনে বলে যায় যে আমাদের ভগবান নাকি ওষুধ, রাধা নাকি একটা সুন্দরী মাল। ছি, লজ্জা করে না তাদের? আর তাকেই আপনারা আনার জন্য আকুল হয়ে আছে। আজকে এখানে প্রীতম বটপাল এসেছে, হয়তো 10 থেকে 15 নিয়েছে, ওই জন্য এই কগাছা লোক। আর দীনকৃষ্ণ ঠাকুর সে 90 নিচ্ছে, তো ওই জন্য বাবা এত লম্বা লাইন হয়ে যেত যে পর্দা বসাতে হতো তার কীর্তন শোনার। বিচারটা আপনারা করুন, কেন আপনারা এত পয়সা দিবেন? আপনারা কত কষ্ট করে একটা হরিবাসর করেন, আপনারা বয়কট ডাকুন, আপনারাই পারেন। আমি যদি আপনাদেরকে বলি যে বাবা 50 আমার লাগবে, আপনারা যদি না দেন, আমার বাপের ক্ষমতা আছে, আমি 50-এ গান করতে পারবো। হ্যাঁ বা না, জোরে বলুন। আপনারা যদি মনে মনে ঠিক করেন যে বাবা 10-এর বেশি দিতে পারবো না, গাইলে গান নইলে কেটে, আমার বাবারও ক্ষমতা নেই যে আমি 50 হাঁকিয়ে বসে থাকি। 50,000 না দিলে কীর্তন। ব্যবসা শুরু করেছো, ব্যবসা। এতে তো ভগবানকে পাওয়া যায় না গো। ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি আর চোখের জলে দিতে পাওয়া যায়। যেমন করে এই আত্মদেব ব্রাহ্মণ ভগবানকে চোখের জলে ডাকছে আর ডাকছে, হরি নাম সদাই করে, হরি নাম সদাই সে যে হরি নাম সদাই করে, সদাই হরি 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 বল হরি বল, সদাই হরি বলে, সদাই হরি হরি সদাই হরি বলে, সদাই নয়ন জলে, সদাই নয়ন জলে, বুক ভাসায়, সদাই হরি হরি সদাই হরি বলে, সদাই নয়ন জলে, বুক ভাসায়, সদাই হরি হরি সদাই হরি বলে। মাগো, কাঁদতে হলে ওই সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই গো।
কাঁদতে হলে তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ। আর কৃষ্ণ বলে কেঁদে যে কতটা সুখ, যারা কৃষ্ণ নামে কাঁদে তারাই জানে। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ। তাই আজকে তো আত্মদেব কেঁদে কেঁদে বলছে, ঠাকুর একবার গোবিন্দ দেখা দাও গো বলে। সদাই হরি 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 বলে, তোমার চরণের দাস করে সদাই হরি 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 বলে, কাঙাল করে নাও। সদাই হরি 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 বলে, একবার ঊর্ধ্বে দুটি বাহু সদাই হরি 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 একবার বলে, ধ্বনি করো সকলে। এতে নয়ন জলে বুক ভাষা, একবার রাধে কৃপা করো বলে। সদাই হরি 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 বলে, কৃষ্ণ তোমার হলাম বলে। এতে নয়ন জলে বুক ভাষা, একবার কৃষ্ণ দেখা দাও গো বলে। নয়ন জলে বুক ভাষা, একবার হরি বল হরি বল বল। সদাই নয়ন জলে বুক ভাষা, একবার হরি বল হরি বল বল। নয়ন জলে বুক ভাষা, একবার হরি বল। তাই হরি 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 নয়ন তাই জলে গৌর হরি হরি হরি